আশ্রমে ঘটা একটা ঘটনার থেকে লব জানতে পারল যে তার মাতা পিতা কোনো কারণের জন্য আলাদা হয়েছে, আর তার পিতার কাছে পৌঁছানোর উপায় রামায়ণে লেখা আছে। আপনি কেন বলতে চান না যে আপনি আর আমাদের পিতা কেন একসাথে থাকতে চান না? কি মা আর পিতা জেনে শুনেই একসাথে থাকেন না? কেন মা? এমন কি কারণ যে জন্য আপনাদের দুজনকে আলাদা হতে হয়েছে? মা, আজকের পর আর কোনোদিন আপনি আপনার ভালোবাসা আর সংস্কারের ওপর কোনো রকম প্রশ্ন তুলবেন না। কিন্তু আমাদের প্রশ্নের উত্তর তো দিন মা, যে আপনি আর পিতা কেন আলাদা হয়েছিলেন? কেন আপনি আমাদের এটা বললেন যে পিতা তপস্যা করছেন? এক মহান লক্ষ্য পূরণের জন্য তার পরিবার আর সন্তানের থেকে দূরে থাকাটা তো তপস্যারই সমান, তাই না কুশ? এক মহান উদ্দেশ্য পূরণের জন্য আমরা দুজন স্বইচ্ছায় পৃথক হয়েছি। আপনি আমাদের সেই উদ্দেশ্য আর কারণ কেন বলছেন না মা? তার এখনো সঠিক সময় আসেনি লব। জল ধারণের ক্ষমতা অর্জন করতে গেলে পাত্রকে তাপ সহ্য করতেই হয় পুত্র। যদি কোনো কাঁচা মাটির পাত্রে জল রাখা হয় তো সেই জল সেই পাত্রকে নষ্ট করে দেয়। ঠিক সেই রকমই হলো জ্ঞান, যাকে উচিত আর অনুচিতের মাপকাঠিতে বিচার করা হয়। তোমার শ্রীরামের শক্তির উপরে সন্দেহ ছিল, সেই শক্তিকে তুমি বিশ্বাস করলে একটা চমৎকার হওয়ার পর। কিন্তু প্রতিবার চমৎকার হয় না পুত্র। আর জ্ঞান তো সেই অমৃত যার দ্বারা আমাদের জীবন সঠিক পথে চালিত হয়। কিন্তু সেই জ্ঞানকে যদি আমরা অপব্যবহার করি তাহলে সেই জ্ঞানই বিষের মতো ভুল পথেও পরিচালনা করতে পারে। আমি বলছি না যে তোমাদের মধ্যে বিবেক নেই, কিন্তু সেই বিবেকের আরো বেশি বৃদ্ধি হওয়া প্রয়োজন। যখন সময় আসবে আমি সমস্ত কিছু তোমাদের বিস্তারিত জানাবো, কিন্তু ততদিন তোমরা দুজন তোমাদের পিতার সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন করবে না, আর না জিজ্ঞাসাবশত এমন কোনো কাজ করবে যার জন্য তোমাদের মাতাকে নত হতে হয়। প্রতিজ্ঞা করো। কথা দিচ্ছি মা, এখন থেকে আমি আমাদের পিতার বিষয়ে ততক্ষণ কিছু জিজ্ঞেস করব না যতক্ষণ না আপনি আমাদেরকে নিজের থেকে বলছেন। আমিও আপনাকে কথা দিচ্ছি মা। জানো দাদা, মা যখন আমাদের বকেন আমাদের থেকে বেশি কষ্ট উনি পান। হ্যাঁ, মাতা এরকমই হয়ে থাকেন, নিজের সন্তানের কষ্ট দেখতেই পারেন না। পুষ্কর দাদা, এই গেরুয়া বস্ত্রটাকে দেখো, দেখে মনে হচ্ছে যে কেউ আমাদের রঙিন জীবনের ওপর মাটি লেপে দিয়েছে। অন্য কেউ নয় শুভায়ু, ওই লব কুশি, যাদের জন্যে জেঠুমণি আমাদের আশ্রমে পাঠাচ্ছেন। আমাদের পরিবার, আমাদের মাতাদের থেকে দূরে যাওয়ার কারণ ওরা। আর এই অপরাধের শাস্তি আমি ওদের অবশ্যই দেব। দাদা,
মাতা এখানে আসছেন। না তক্ষ, আসতে দিও না মাতাদের এখানে, ওনাদের আটকাও। কি? হ্যাঁ তক্ষ, যদি ওনারা এখানে আসেন তাহলে ওনারা আমাদের কষ্ট বুঝে যাবেন। ওনারা সব জেনে যাবেন যে আমরা আশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত নই। ওনারা যেন কিছুতেই জানতে না পারেন যে আমরা, ওনাদের সন্তানরা, ওনাদের ছাড়া থাকতে পারবো না। যে ওনাদের হাতে সুস্বাদু খাবার ভুলে বন জঙ্গলের ওই ফলমূল আমাদের গলা দিয়ে কিছুতেই নামবে না। যারা প্রতি রাতে ওনাদের গান শুনে ঘুমোতো আর প্রত্যেক ভোরে ওনাদের আঁচলের হাওয়ায় ঘুম থেকে উঠতো, ওনাদের সেই পুত্ররা আর কোনোদিন নিশ্চিন্তে ঘুমোতেই পারবে না। মাতারা যেন এটা না বুঝতে পারেন যে সুন্দর চকচকে পাদুকা পরে যে পুত্ররা ঘুরে বেড়াতো এখন বনের নোংরা পাতা আর কাটা ভরা রাস্তা দিয়ে খালি পায়ে চলাফেরা করবে। মাতাদের জীবনে পুষ্প সুগন্ধ নিয়ে আসতে আমাদের কাঁটার ওপর হাঁটতেই হবে তক্ষ। নিজের সব দুঃখ আর কষ্ট আমাদের নিজেদের মনের মধ্যে লুকিয়ে রাখতে হবে। আশ্রমে যেই বাধাই আসুক না কেন আমাদের একসাথে তার সম্মুখীন হতে হবে। কাউকেই নিজেদের এই সমস্যার কথা জানাবই না, না মাতাদের, না পিতাদের, আর না ঠাকুমাদের, আর বিশেষ করে আমাদের জেঠুমণিকে। না হলে উনি আমাদের ভালোবাসায় দুর্বল হয়ে পড়বেন, তাই না? চোখের জল মুছে নাও আর আমার সাথে এসো। আর আমরা এটাও বলবো না যে আমার স্নান করার জলের পাত্রে যে গোলাপের পাপড়িও দরকার। আরে আমার সরল অনুজ, গোলাপের পাপড়ি নয়, পুরো উপবনই তোমার সাথে যাবে। ভেবে নাও, আশ্রমে আমাদের জন্য সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা হয়ে গেছে। এখন শুধু একটা বিষয়েরই অপেক্ষা, যাদের জন্য আমাদের জেঠুমণি আজ প্রভাবিত, ওই লবকুশের সম্মুখীন হওয়া। কোনো ভাবনা যদি মনকে ব্যাকুল করে তবে আলোচনা করা উচিত। বলুন, কি বলতে চান আপনারা? দাদা, আপনি সবার ব্যাকুলতা কেমন করে বুঝতে পারেন? নিজের পরিবারের আশা আর প্রত্যাশাকে বোঝা যেমন আমার কর্তব্য, তেমনি আমার দায়িত্ব। আপনি নিঃসংকোচে বলুন, আপনারা কি বলতে চান? আমার সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ আছে কি? না না দাদা, আপনার সিদ্ধান্ত তো সবসময় পরিবারের ভালোর জন্য নেওয়া। আমাদের শুধু একটা আবেদন ছিল। যদি আমরা রাজকুমারদের সাথে ওদের দৈনন্দিনের প্রয়োজনীয় কিছু সামগ্রী পাঠিয়ে দিই, তার অনুমতি যদি দেন। অধিক কিছু নয়, শুধু শুভ আর তক্ষর জন্য কিছু লাড্ডু। অঙ্গদ আর পুষ্করের জন্য তাদের প্রিয় বস্ত্র। পুত্রদের বিশ্রাম করার জন্য কিছু শয়ন সামগ্রী আর 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 কিছু পাদুকা, কিছু ভোজনের পাত্র। শুধু এইটুকুই।
বোঝাই যাচ্ছে যে এইসব সামগ্রীর ব্যবস্থা নিশ্চয়ই করা হয়ে গেছে। আসলে সেটা এই কারণে যাতে আপনার পুত্রদের আশ্রমে যেতে বিলম্ব না হয় দাদা। কিন্তু যদি আপনি অনুমতি না দেন তাহলে কিছু সামগ্রী রেখে দেব। কিছু সামগ্রী? না কন্যা, কোনো সামগ্রী ওখানে যাবে না। গুরুকুলের জীবন সম্পূর্ণ ভিন্ন। ওখানেই রাজকীয় বৈভব কিছুই চলবে না। গুরুদেব আপত্তি করবেন এতে। কিন্তু আমার কোনো আপত্তি নেই মাতা। একজন মাতার নিজের সন্তানকে নিয়ে চিন্তিত হওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। রাজকুমারদের জন্য আশ্রমে যেসব সামগ্রী পাঠানো হচ্ছে সেগুলো ভোগ্যবস্তু নয়, এদের মমতা। যেমন আমায় প্রতিদিন খাইয়ে দেওয়া আপনার মমতা। কন্দমূল খেয়ে আমি সুখে আছি, কিন্তু আমাকে এটা খেতে দেখে আপনার হৃদয় তো ব্যাকুল হয় মাতা। মা আর মমতার মধ্যে তো মহাদেবও আসেন না, তাহলে রাম কেন আসবে? আপনারা যা কিছু পাঠাতে চান তার অনুমতি আছে। ধন্যবাদ দাদা। ওদিকে ওদের যাওয়ার ব্যবস্থাপনা গিয়ে দেখি।